হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আবারও একটা ব্লগ শুরু করলাম। তো এটা ছিল বিকালি টাইমে। আর বিকালি টাইম বলতে আর কি ইউসুফ স্কুল থেকে আওয়ার পরে তো তান্ডে গোসল করে দিছি রাহমারে। আর ইউসুফরেও দিলাইছি গোসল করিয়া। তো তান্ডে তানোর চুল তো আর বাটি নানি শুকাই গেছে, হইতারে একটু তেল দিয়া দিই। আর তেল দিলে লাগে মাথার থাকে না, তো হই একটু তেল দিই, তেল দিলে বালা। আর রাহমারে দিছি না এখনও, তাইর চুল হই হুকাক। আর তাইর চুল এমন যতন করিও লাগের বাই দেন না, কুকরা মুকরা চুল হয়ে গেছে কি। তো বেটিন তোর চুল আসলে লম্বা হইলে ভালো লাগে। তো তাই চুল আমার কাছে লাগে না, মনে কত লম্বা হইব আর কুকরা হইব করে। যাই হোক, জেলাও তাকক, না হইলে তো কিছু করার নাই। তো একটু যত্ন করি, হয় তেল উল দিয়া দেই, লম্বা হইলে হইতে পারে। আর কুকরা এগুন সোজা সুজি নয় হইব, তো এর লাগে একটু তেল উল দেই বেশি করি। তো কোনো সময় হইলে যে শান্তিতে বইবা, আর কোনো সময় হইলে এটা দৌড় আরম্ভ করেন। এখন বইছি কয় কার্টুন দেখো বই, আর আমিও বাই দিদিরাম তেল। আর তাই তেল যে সময় দিছি আমি, তো আমার মনে হয়েছে আমার বোনের কথা। আর আমি জেলা রাহমারে তেল দিয়া দিলাম, বলে আমার বইন আমার দেশে তাতে তেল দিয়া দিত, আমার যে ভালো লাগতো। আর তাইরে বেশিরভাগ আমি কইতাম। আমি একদিনও আমি নিজে নিজে দিতাম না, মাথা গোসাই আনলেও কইতাম আমার এজরি তেল দিয়া দে গো। আর এমনিও তাইরা তানে খালি বিলি দেওয়াইতাম, কইতাম আমার মাথা মাঝে আরাম পাওয়া যাইতো, যে শান্তি নানি লাগতো বোঝা যায় বিলি দিত যে সময়। কিলা বোঝা যায় মাথা ঠান্ডা হয়ে যেত, ওলা ওলা শান্তির জো দিত আর কি, বিলি দিত। তো জানি না খে কিতা খৈন মাথার মাঝে বিলি দিলে, আমি কইতে পারলাম না, আমরা এবার দিত খই বিলি দেই। তো তাইরে আসলে খুব বেশি মিস করছি। এখন তো মনে হইলে তেল দেই, আর সবসময় দেইও না। এটা মনে হয় মাসে চান দিয়ে একদিন তেল দেই, যেদিন ভালো লাগে। আর আগে তো সবসময় দিতাম তেল, এখন দেই না তেমন একটা। তো আমার ননহরিনতে এখন সময় হইবা মাথার তেল দিও, আর নাইলে খালো মাথায় কিতা করবো। তো দেই, যে সময় ভালো লাগে দেই। আসলে কম দিতাম, এখনও কয়দিন থেকে একটু একটু দেই। আর কেন্দাতে আবার কমাইছি, মাসে 2 মাসে একদিনও দিতাম তেল, মনে হইলে ভালো লাগতো না, বোঝা যায় নিজে নিজে তেল মাখা। মাসে কই নানি সপ্তাহ মাখা জানে না, টুকটাক একজনই ভালো লাগে না। সপ্তাহ করতাম পারি, কিন্তু নিজের খাওয়া একটু ভালো লাগে না মাথার তেল দেওয়া। কিন্তু তাইরে দিয়া দেই, কোনো মাঝে মাঝে মায়া কইলে মারে দিয়া দেই, কিন্তু নিজের মাথাত ভালো লাগে না। তো রাহমারে দিলাম, তাই বাক্কা শান্তিতে বইছেন, লাগের মনে হয় আরাম পায়রা। তো কোনো সময় কইলে যে রাহমা সুন্দর করে দেই নাইস করিয়া। তো এটা মাথা উতা আশ্রাইয়া দিয়া আলে দাদারে দেখাইবা একবার, দাদিরে দেখাইবা একবার, তো সব রেগিয়া দেখাইবা। তো এখানে মাগরিবর পরে দিয়া দিলাম। আর হইতে রাইত দিয়া দিলে একটু মাথায় তেল খাইব না। তো এখন একটু নারকেল তেল দিই। আর নারকেল তেলে বাবা এনেছেন বাক্কা বড় একটা জল লাগান, ফটো লাগান, ফটো নাই গো, প্লাস্টিকও রাখি বড় একটা জত রাখা। গু কসকো থেকে আনছিল, তো থেকে হাসার এরিয়া তো ইসলাম, তো এগু বই গেছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, নারকেল তেল তো বই যায় ঠান্ডার দিন আইলে। তো এগু আর এখন উনাইছি না, আর হই দিতাম তেরো গু দিলাই। তো কার্টুনও দেখরা আর বইসন আরামে, মাথা তাইয়া দিরাম সুন্দর করি আশ্রাইয়া। আমারে ওলা আশ্রয় দিলে আমার যে ভালো লাগে। তো যাই হোক, বাক্যাও মাতি লইলাম, আর মনে হয়ে গেল আগর কথা। তো একটা রান্দা শেয়ার করবো আজকে, শুটকি রান্দা, কাটলর গাঠি কিলা রান্ধ শুটকি দিয়ে একটা শেয়ার করবো। তো কদিন আগে একটা কাটল আনছিলাম, আমি একটা ব্লগও দেখাইছি যে বড় কাটল আনছিলাম। আর ও কাটলটারে আমি গাঠি লইছি শুটকি দিয়ে, আমরা খাই আসলে মাঝে মাঝে ফালাই দিই। আর যে সময় দেখি একটু গাড়ি আছে গাঠি পাওয়া যাইব, তো গুণ রাখিয়া তো শুটকি দিয়ে রানলে এটা তো সবে মিলিয়া খাই আমরা, একলা তো আর খাওয়া হয় না, সবে মিলিয়া উঠি যায়। তো এখানে আমি এখন বাগার বয়ে দিছি একটা তরকারি আঁকি, লাউ দিয়ে আনতাম, আর লাউর তরকারির বাগার বয়েছি।
তো লাউর তরকারির মাঝে ইনো তেল দিলাইছি আন্দাজ মতো দিয়া আর পেঁয়াজটারে ব্রাউন করিয়া নিয়ে নিছি কি পেঁয়াজ দিয়া তারপরে রসুন দিলাইছি আর এটা খেতর লাউ আছিল না সরি খেতর লাউ না এটা লইয়া আনছেন লাউ তো একদম একবারে নরম দিঘা আছে তো সামান্য হলুদের গুঁড়া দিছি আর সামান্য দিলাইছি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো মশলা কি আন্দাজ মতো মরিচের গুঁড়া বেশি না ধনিয়ার গুঁড়া সামান্য আছিল এখন বড়া লাগবো দেখলাম শেষ হয়ে গেছে বাটিত নাই আর হইতে আর বুয়াই দিয়ে আগে আর এখন আপাতত হয়ে গেছে মশলা যাচ্ছি আছে তো এখন সামান্য পানি দিমু আর মশলাটারে বুনিয়া নিমুগি আর আজকে ভয়েস ওভার করা মিলে গাড়ি রাইত তো মেঘদের বাড়ার জেলা আর একটু সাউন্ডও আর বাড়ার যে মেঘদের তো লাউটা এখন মশলাটা বুনিয়ে আমি লাউটা নিছি গিয়ে সরি দেলাইছি মাত আমার উল্টা পাল্টা হয়ে যায় আজকে তো এখন লাউটারে আস্তে আস্তে বুনিয়া আর বাদে মাছ দিয়ে আনমো এটা তো গুড়িয়া রাখি দিচ্ছি আর ইবাই দি বিরিয়ানি লাগিয়ে মাংস রেডি করলাম তো মাংস একবারে মাখাই উকাই বয়াই দিলাম তো ইনো মাংস নিছি আর পেঁয়াজ দিলাইছি আন্দাজ মতো পেঁয়াজ আর আদা রসুন দিমো সবটা আন্দাজ মতো আদা আর রসুন ব্লেন্ডার আছিল এখন তো ফ্রেশ ব্লেন্ডার করছি তো ফ্রেশ ওগুন দিলাম তো ইনের মাঝে আমি রেডিমেড যেন লইতে যে প্যাকেট পাওয়া যায় বিরিয়ানির প্যাকেট ওটা আমি দিলাম এটা বিরিয়ানি না বলতে আর কি আখনি ফুলাও যেটা ওটা তো ইনো সবটা আসলে দেওয়া আছে আমি আর ইনো কিছু দিছি না গরম মশলা কিছু দিছি না ইনো গরম মশলা সবটা দেওয়া আছে তবে একটু মশলা দিলাম বলতে মরিচের গুঁড়া সামান্য দিলাম আর ধনিয়ার গুঁড়া সামান্য আর ওটা কি মশলা গড়ের যেটা আছে ওটা একটু একটু দিলাম তো তারার আসলে দেওয়াও আছে তারপরে আমি একটু সামান্য দিলাম আর কি কালারটা হইবা লাগে তো সামান্য ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সামান্য দিছি আর এখন তেল দিয়ে আর সব তো মাখাই কয়ে বয়াই দিলাম একবারে ইজিভাবে আর ইলা মাংস রান্না আমার কাছে অত ইজি লাগে জটফট ইজিব কারণ বেশি বেড়াচেরা লাগে না খালি মাংসটা ভিজাও আর মাংসটা খাটো আর বুয়াইলে আর কোনো মানে নাই বেড়াচেরা নাই একবারে সপ্তাহ দিয়া বুয়াই লিলে জটফট লাগে হয়ে যায় তারপরে হাড় চিকেন আর গরুর মাংস আর কষির মাংস এটাও ওলা আমি বুয়াই দিই এরপরে আশুর মাংস মাঝে মাঝে করি ওলা সবসময় করি না মাখায় একে বুয়াই দিই তো ইলা আসলে বাদ লাগে না আর সময় লাগে একটু বাঁচছে আমার কাছে লাগে আর কি জানি না কার কাছে গেলা আমার কাছে লাগে একটু টাইম বাঁচছে ইলা বুয়াইলে তো এখন আমি মাখাইয়া উকাইয়া বুয়াই দিমু আর এটা দিয়ে আখনি ফুলাও করতাম তো এখন সামান্য পানি দিলাইছি পানি দিয়ে আর এখন রান্ধিলাইমু এটা তো একটার এখন শেয়ার করাম না রিবাই দিয়ে শুটকি তরকারি আমি দেখাইলাম ইনো গাঁঠি নিছি দেখতে পারা একটু মোটা মোটা সাইজ করে গাঁঠি নিছি আর নিছি লাউ তারপরে কাটল বেশি তারপরে আলু আর এখন দিলাইছি পেঁয়াজ আর রসুন একটা লাগান দিছি রসুন একটু বেশি তারপরে লটিয়া শুটকি আর দিছি ইসার শুটকি ইসার শুটকিটা দেশ থেকে আইছিল তো যে মজা লাগছে শুটকির তরকারি মানে একজরি তরকারি পড়ছে না সব তরকারি খাওয়া হয়েছে জানি না এলে মাছ মাংস যদি রান্ধা হয় একজোড়া নাইলেও পড়ব আর শুটকি তরকারি রান্ধিলে একবারে ফুসিয়াল খাওয়া হয়ে যায় তো এখানে আমি দিলাইছি হিদলীয় শুটকিরে আর কি জাল দিয়া এটা আপনারা জানতেও পারেন কিমান যারা জানেন না হয়তো আমি দেখাইছি না তবে এটা হিদলীয় শুটকিরে জাল দিয়া আর চাকনি দিয়ে চাকিয়া দিলাইলে তো খাটা উটা থাকে না আর হিদলীয় শুটকি দিলে বেশি গেরা নয় তারপরে এখন আমি লাড়িয়া দিলাইছি লাড়িয়া দিয়া আর গুড়িয়া রাখি দিমু আর মশলার মাঝে দিছি খালি হলুদর গুঁড়া আর তো নাগামরিচ দিমু আর লাল মরিচ আপনারা চাইলে দিবা লাল মরিচ আমি দিলাম না ইনো আমি নাগামরিচ দিলাইমু যখন আর লাল মরিচ দিলাম না শুধু হলুদ দিয়া আর করাম
তো এমন দুমা আরম্ভ হয়েছে এখন আর দেখাও যান না কিতা সপ্তাহ ঘুরি লাগছে লাগের দুমায়। তো এখন আমি লাড়িয়া নিলাম আর প্রায় সেই দই আইছে। তারপরে মাছ দিমু, মাছ এখনও দিছি না, আর মাছটা ফ্রেশ আছে কইছে খাসাও দেলাইমু। আর এই শুটকির তরকারিটা আমি জেলা রান্ধিছি ওলা একদিন ট্রাই করিয়া দেখবা যে ভালো লাগে। আমি আসলে বাংলাদেশে থাকতে কোনো দিনও আমি গাঁঠি খাইছি না, ফার্স্ট আমেরিকা তাইয়া খাইছি গাঁঠি। তো আগে আগে আমার ফুফুই গফ করতা গাঁঠি খাইন, কিন্তু আমি কোনো দিনও ট্রাই করছি না দেশে থাকতে গাঁঠি। ওখানেও আওয়ার পরেও খাইলাম, এখন বাদ লাগে না। একদিন মাংস দিয়ে রাঁধছিলাম, যে মজা হয়েছে গরু মাংস দি। তো এখন আমি মাছ তেলাইছি ছোটো ছোটো করিয়া, তোরা সামান্য মাছ। আর আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারবা, ইনো আমি রৌ মাছ দিছি। তো দিয়া আমি গুড়িয়া রাখি দিই, এটারে বালাইলে বুনিয়া আর নিমুগে আর একটা নাগামরিচ দিই। আমি এটা ফাঁকনা নাগামরিচ, একটা ব্লগও দেখাইছিলাম নাগামরিচ গুজে জাল মরিচ একটাও যথেষ্ট। তো এখন রাখি দিলাম। আর আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবো, অবশ্যই ট্রাই করে দেখবা। আর গাঁঠি আর ফালাইবা না, খাইয়া দেখবা একদিন যারা ট্রাই করছেন না গাঁঠি দিয়ে যে ভালো লাগে। তো আমি আগে আগে হয়তো আমি আল্লাহ গাঁঠি খাইন কিলা, তো এখন দেখা যায় আসলে জেলাও রান্ধো না এখানে বাদ লাগে না, শুটকি দিয়ে আরও বেশি মজা লাগে। তো হয়ে গেছে আমার গাঁঠির তরকারি। আর আমি একবারে ফানি উনি কুচু দিলাম না, ওগুলোও রাখলাম একটু বুনা বুনার লাগান। তো আজকে লাগি বিদায় নিলাম গি, বালা থাকা, আল্লাহ হাফিজ।